হুগলিতে বিজেপি কর্মীরা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, রাজনৈতিক হস্তক্ষেপ এবং মিড ডে মিল দুর্নীতির প্রতিবাদে শিক্ষা ভবন অভিযান পরিচালনা করেছেন। তারা অভিযোগ করেছেন যে এই সমস্যাগুলো শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বিপন্ন করছে। বিজেপি নেতারা দাবি করেছেন যে এই দুর্নীতিগুলো অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সেই মতন আজ হুগলি বিজেপির সাংগঠনিক জেলা অফিস থেকে শিক্ষা ভবন পর্যন্ত বিজেপির এই শিক্ষা ভবন অভিযান। বিজেপি সাংগঠনিক জেলা অফিস থেকে মিছিল করে শিক্ষা ভবনের গেটের সামনে আসা মাত্রই চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী বিজেপির কর্মীদেরকে ভেতরে ঢুকতে বাধা দেয়। এরপরেই পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। কয়েক ঘণ্টা ধস্তাধস্তির চলার পরে বিজেপির 10 জনের একটি প্রতিনিধিদল শিক্ষা ভবনে আই সাহেবের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন। অভিযান কারণ কি শিক্ষা ভবন অভিযানে? শিক্ষা ভবন অভিযান মূলত আমাদের যেটা কারণ রয়েছে, আমরা দেখেছি মিড ডে মিলে দুর্নীতি, আমরা দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, আমরা দেখতে পাচ্ছি এখানের যে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান আছে তিনি বেশ কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে কারো ট্রান্সফার আটকে দিচ্ছে, কোনো শিক্ষকের শিক্ষিকা ট্রান্সফার আটকে দিচ্ছে, কাউকে ট্রান্সফার করিয়ে দিচ্ছে। তো ওভারঅল যা দেখা যাচ্ছে আমাদের 7খানা দাবি ছিল, তো সেই দাবি আমরা নিয়ে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন? পুলিশ তো বাধা দিচ্ছে না, পুলিশ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে বাধা দেওয়া। তো আমরা তো আগেই ওনাদের জানিয়েছিলাম, ওনারা আমাদের সময় দিয়েছে, ওনারা 1 ঘন্টা টাইম পিছিয়েছে, সেই টাইম অনুসারে ওনাদের টাইম অনুসারে আমরা এখানে আসছি। এবার তারপরেও পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের তো একটা ভূমিকা হয়ে গেছে যে তৃণমূল যে কাজটা করতে পারছে না প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে, সেই কাজটা এখন পুলিশ করছে। যেহেতু আমরা রাজ্য সরকারের কোনো একজন আধিকারিকের কাছে যাচ্ছি সাধারণ মানুষের কথা বলতে, শিক্ষকদের কথা বলতে, বহু স্কুলে শিক্ষক নেই সেই প্রকারে, বহু স্কুলে বাচ্চা কাচ্চারা যে পরিমাণ মিড ডে মিল বাচ্চা কাচ্চাদের জন্য ব্যবহৃত হয় তার থেকে বেশি টাকা উঠে যাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতারা কোনো সেই সকল স্কুলের শিক্ষকদের বলপূর্বক বা কিছু কাটমানি দিয়ে হোক এরকমভাবে তাদেরকে হাতে নিয়ে নিচ্ছে। ধরুন 15 জন বাচ্চা পড়াশোনা করছে, তাদের মাসের মিড ডে মিলের খরচ দেখাচ্ছে 70,000, 80,000, 90,000। এটা কখনো মেনে নেওয়া যায়? এইভাবে এই টাকাগুলো নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। তো এরকম 7 দফা আমাদের দাবি ছিল, আমরা সেই দাবি নিয়ে আজকে ওনার কাছে পৌঁছেছি। উনি সহমত জানিয়েছে, তবে আমরাও বলে রেখেছি যে যদি এই দাবিগুলো পালন না হয় আরও বৃহত্তর আন্দোলন নিয়ে আমরা এখানে উপস্থিত হব। আর যতক্ষণ না পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ ওনাকে আমরা রেহাই দেব না।